আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হচ্ছে মাছের দো পেঁয়াজি। এক একজন এক এক রকমভাবে করে, তো আমি আমার মতো করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে আমি 4 পিস মাছ নিয়েছি। এই যে হলুদ দিচ্ছি, এখন দিয়ে দিচ্ছি লবণ। দেখতেই পাচ্ছেন আমি এটি সুন্দর মতন হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন একটু শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করছি। এখন আমি এটা মাখানো হয়ে গেলে আমি এটা এক সাইডে রেখে দিব। এখন আমি একটা প্যান বসিয়েছি, এখানে একটু পরিমাণ মতো তেল দিয়ে দিব। এই তো তেলটা ঢেলে দিলাম। এখন এটি গরম হওয়ার অপেক্ষা করছি। গরম হয়ে গেলেই আমি এখানে মাছগুলো দিয়ে দিব। এই তো মাছগুলো আস্তে ধীরে আমি সব দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাছগুলো আমার দেওয়া শেষ। এটি আমি আস্তে আস্তে ভেজে নিব, এপিট ওপিট করে ভেজে নিব। একা হাতে ভিডিও করছি, একটু প্রবলেম হচ্ছে। দেখুন আমার মাছগুলো এপিট ওপিট করে উল্টিয়ে নেওয়া শেষ। এখন আস্তে ধীরে এটাকে ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে। এই তো প্রায় হয়ে এসেছে আমার মাছ ভাজাগুলো। এটি হয়ে গেলেই আমি নামিয়ে নেব। দেখুন মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি, একটি ব্রিসে রেখে দিচ্ছি এক সাইডে। এখন এই প্যানেই আমি রান্নাটা করব, তাই আগে থেকে তেল ছিল, বাকি পেঁয়াজ কুচিটুকু এখানে কেটে দিলাম, কেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিয়েছি। এই দেখুন মরিচ দিয়ে দিয়েছি। এখন এটা সুন্দর মতো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আবার একটু পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি, দিচ্ছি লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, একসঙ্গে সুন্দর মতন এটাকে মিশিয়ে নিচ্ছি। এই তো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আস্তে আস্তে এটা মিশিয়ে নিয়ে এই যে পরিমাণ মতন একটু পানি দিয়ে এটাকে ফুটিয়ে নিচ্ছি। এর ফাঁকে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, একসঙ্গে সুন্দর মতন মিশিয়ে নিচ্ছি। এই তো জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি। মশলার সঙ্গে পেঁয়াজ ভাজাটা সুন্দর মতন নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায়। এখন পরিমাণ মতন একটু পানি দিয়ে আবার মশলাটাকে সুন্দর মতন ফুটিয়ে নিয়ে পর্যায়ে মাছগুলো দিয়ে দিব। দেখুন আমি দিয়ে দিচ্ছি। এখন পরিমাণ মতন পানি দিয়ে একটু ভালোভাবে ফুটে এলে মাছ রেডি। এই তো তৈরি হয়ে গেল আমার মাছের দো পেঁয়াজি।